গেছে, অর্থাৎ সে বলছে আমার আমল সব শেষ, অর্থাৎ আমি জাহান্নামী হয়ে গেছি। আল্লাহর নবী আমার শোনার পরে কি বললেন, সাহাবা, ও সাহাবা শোনো শোনো, যাও আমি রাসূলুল্লাহ তাকে বলে দিলাম, সে আমাকে এতই ভালোবাসে, এতই মহব্বত করে। সাহাবা, আমি রাসূল তাকে জানিয়ে দিলাম এই কথাটা তার কানে পৌঁছে দেবে। আমি রাসূলুল্লাহ বলে দিলাম সে জিন্দেগি আর কোনোদিন জাহান্নামে যাবে না। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করে দিয়েছে। জোরে বলো, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমি আবার বলছি বুঝাবার জন্য, যে সাহাবা জান্নাতি হলো অনুশোচন করছে, অনুশোচন। আপনি আমি অনুশোচনা করেছি, রাগ করবেন না। আপা বাবার মধ্যে অনুশোচনা আছে? একটু বলুন তো। আমার কথাটা খুব চিন্তা করে দেখবেন। আমরা দাঁড়িয়ে খাই, অনুশোচনা নেই। আমরা দেইরে পিসাব করি, অনুশোচনা নেই। আমরা পিসাব করে পানি লিখি, অনুশোচনা নেই। অর্থাৎ আমরা মিথ্যে কথা বলি, অনুশোচনা নেই। আমরা গীবত গাই, মরা ভাইয়ের গোস্ত খাই, যেটা বলা হয়েছে কোরআন, আমরা তা করি, কিন্তু অনুশোচনা। একটু চায়ের দোকানে বসুন, গীবত ছাড়া কথা হয় আপনার মনে হচ্ছে? নামাজ পড়ে এসে গীবত, অনুশোচনা। একটু বিবেক খাটিয়ে দেখুন, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। কবরে কেউ সাথী হবে না, যে জাল নিয়ে থাকবে। আল্লাহ কারোর দিকে তাকাবে না, আমলটা দেখবে। কথা বেড়ে যাবে আমার নবীর কত ইজ্জত। খবরদার, দুটো হাত জোর করে বলে যায়, আমার নবী সম্পর্কে উল্টো পাল্টা খবরদার বলবেন না। শেষ হয়ে যাবেন, ও আমলের কোনো দাম হবে না, ও যাকাতের দাম নেই। কুরআন সে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা নাহমুল্লাহ ফিদ দুনিয়া। আল্লাহ পাক জানালেন যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয়, ব্যথা দেয়, আল্লাহ পাক নিজে কি জানাচ্ছে জানেন? আমি আল্লাহ তাদের বদদুয়া করি। কোথা বদদুয়া করি? দুনিয়াতে। আর কোথা বদদুয়া করি? আখিরাতেও বদদুয়া করি ওদের। অতএব আল্লাহর বদদুয়া যদি আপনার আমার কপালে পড়ে যায়, একটু ভাবুন তো, কপাল ভালো থাকবে না খারাপ থাকবে? একটু হানা দেন না। আল্লাহর বদদুয়া যদি পড়ে যায়, নামাজে লাভ হবে তো? কিছু বলছেন না। রোজা রেখে লাভ হবে তো? এই জলসা দিয়ে লাভ হবে তো? কেন বদদুয়া হলো? আমার রাসূল নারাজ না হয়ে যায়। কুরআন থেকে আল্লাহ বলেছেন, মান কানা আদুলিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলি ওয়া জিবরাইল ওয়া মিকাইলা ফাইন্নাল্লাহা আদুলিল কাফিরিন। আল্লাহ পাক কুরআন শরীফে জানালেন, মান কানা আদুলিল্লাহি, যারা আল্লাহর সঙ্গে শত্রু রাখে, और अल्लाह संगे जरा शत्रु रागे, मन काना आदुलिल्लाहि व मलाइकातिहि, मलाइका फेरेस्ता संगे जरा शत्रु रागे, व रसूलिहि, रसूल संगे जरा शत्रु रागे, व जिब्राइल मिकाइल, हजरत जिब्राइल सल्लाम, हजरत मिकाइल सल्लाम संगे जरा शत्रु रागे, আমি আল্লাহদের পরিচয় জানিয়ে দিই, ওরা অন্য কেউ নাই। ফাইনাল্লাহ আদুল কাফিরিন, এরা হচ্ছে কাফেরদের দল। দুটো হাত জোর করে বলছি, এমন কাজ করবেন না আল্লাহ নারাজ হয়ে যায়। এমন কাজ করবেন না ফেরেশতারা নারাজ হয়ে যায়। এমন কাজ করবেন না অর্থাৎ নবীগণ, রাসূলগণ নারাজ না হয়ে যায়।
এমন কাজ করবেন না জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম না। মনে রাখবেন, মনে রাখবেন খুব, আমি আপনাকে ছোট করে বুঝাবার জন্য বলছি। তাহলে কি হবে? আল্লাহ পাক বললেন এরা হচ্ছে কাফেরদের দল, কাফেরদের দলের পাল্লায় পড়ে যাবেন না। আসুন আমার কথা রাখো, আমি আপনাকে বুঝাবো, অনেক দিক দিয়ে চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটু বলুন না আল্লাহুম্মা আমিন। দোস আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আসুন সংক্ষেপ করলাম, সংক্ষেপ করলাম। তার আগে একটা কথা, কমিটি ভাই কেউ উঠে যাবেন না, দয়া করে বলছি, একটু বসুন, কেউ উঠে যাবেন না। আমার পরে মোহাম্মদ মাসুম বক্তারি ভাই উনি আছেন, উনি জলসা করবেন। চলে এসছেন এখন, আছেন 12টা বাজতে। আসুন আমি আপনাকে বুঝাবার অনেক দিকে বলছি, সংক্ষেপ করলাম। আমার কথা আপনার যে কষ্ট পান আল্লাহ মাফ করে দেবেন। লাস্ট এই কথাটা আপনাদের মনে রাখার জন্য, এই জলসা কায়েম করার জন্য, অন্য কিছু উদ্দেশ্য বলবে, জলসা কায়েমের জন্য। এই জলসা আপনি আমি সকলের সহযোগিতায় হয়েছে, একজনের দ্বারাই অসম্ভব না, হয়ে যাবে। একজনের একটা লাঠি যদি দেন ভেঙে দেওয়া সহজ, আর 10 জন যদি একসঙ্গে করি ভাঙা তো সহজ নয়। একজনের দ্বারা হলে কখন হবে আর কখন হবে বলা মুশকিল, আর 10 জনের দ্বারাই হওয়ার চান্সটা বেশি। তাহলে জলসা কায়েম থাকবে না, না থাকবে না? একটু সকলে বলুন। পিছনের লোকেরা বলছে থাকবে নাকি? এই জলসা কায়েম রাখবেন না বন্ধ করে দেবেন? বন্ধ করে দেবো? এই জলসা কারা কারা চান এই জলসা বন্ধ হয়ে যাবে? তাড়াতাড়ি হাত তুলুন। হাইসা হাত তুলেছে, বুঝতে পেরেছি। কারা কারা চান এই জলসা কায়েম থাকবে আগামী বছর? মাশাআল্লাহ, হাত তুলুন প্রত্যেকে, প্রত্যেকে যারা চান হাত তুলুন। আমার আল্লাহর কাছে হাত তুলুন, আমার কাছে আল্লাহর কাছে হাত তুলুন। একবার তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক জলসাকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, কবুল করুন আল্লাহুম্মা আমিন।